আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট 5 মিনিটের মধ্যে কিভাবে আপনি আপনার ভিডিও থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু খুব সহজেই দূর করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা দেরি করব না, দেরি না করে সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন তারা অনুগ্রহ করে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিও শুরুতেই আমি আমার মোবাইল থেকে সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি এবং ফেসবুক অ্যাপে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ফেসবুকের যে প্রোফাইল আইকন রয়েছে, আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে ফেসবুক পেজে চলে যাবেন, আর যদি প্রোফাইল থেকে কাজ করে থাকেন তাহলে প্রোফাইলে চলে যাবেন। আমি এখান থেকে আমার প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করলাম। এখান থেকে আমরা সি ড্যাশবোর্ডে যাব এবং সি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে একটু মনিটাইজেশন অপশনের উপরে যাব। মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে ইনস্ট্রিম অ্যাড অপশন পাবো। এই ইনস্ট্রিম অ্যাড অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমার এই পেজে কি কি সমস্যা রয়েছে। দেখুন, এখানে প্রথম অপশনটা ঠিক রয়েছে, দ্বিতীয় অপশনটা কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু প্রবলেম রয়েছে। তার মানে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেই পলিসি গাইডলাইন আমি ফলো করছি না, ফেসবুক কিন্তু এটা বলছে। আজকের ভিডিওতে আমরা আসলে এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আমার মোবাইল থেকে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রোম ব্রাউজারে আপনার যদি ফেসবুক আইডিতে লগ ইন করা থাকে তাহলে আপনি ফেসবুক আইডিতে লগ ইন করা থাকলে কোনো প্রবলেম নাই, আর যদি লগ ইন করা না থাকে তাহলে ফেসবুক আইডিতে একটা লগ ইন করে নেবেন। দেখুন, আমার অলরেডি ফেসবুক আইডিতে লগ ইন করাই আছে এখানে, যেহেতু আমি এটা ভিডিও তৈরি করার আগে একটু টেস্ট করছিলাম, যার জন্য আমার অলরেডি লগ ইন করাই আছে, যদিও পেজ আলাদা হয়ে আছে। এখন আমি যে পেজটা নিয়ে দেখাতে চাচ্ছিলাম সেই পেজে আমি একটু সুইচ করে নিব। আমি চলে গেলাম সেই পেজে, অর্থাৎ আমার যে এই টেক স্টোরি পেজে চলে গেলাম। দেন এখান থেকে আমরা চলে যাব মনিটাইজেশন একটা অপশন আছে তার উপরে। দেখুন, আমার এই জায়গাটাতে মনিটাইজেশন অপশন কিন্তু নাই, বাট আপনি যখন এইভাবে কাজ করবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন অপশন থাকবে। আর যদি পেজ আপনার এইভাবে না আসে, সরাসরি যদি না আসে, তাহলে এখানে ব্রাউজারে 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনু থেকে ক্লিক করে এই যে ব্রাউজারের ডেস্কটপ সাইট অপশন, এইটা আপনি অবশ্যই চালু করে নেবেন। যদি ডেস্কটপ অপশন চালু না করেন তাহলে কিন্তু আপনার এই অপশনটা নাও আসতে পারে। ওকে, দেখুন এখানে মনিটাইজেশন অপশন নাই, সো আমরা একটু খুঁজে মনিটাইজেশন অপশনে যাব। বাট আপনার ক্ষেত্রে কিন্তু এরকমটা নাও হতে পারে, আপনি সরাসরি কিন্তু মনিটাইজেশন এখানে পেয়ে যাবেন। আমরা এখান থেকে অল টুলসে যাব। অল টুলসে যাওয়ার পর এখানে দেখুন মনিটাইজেশন অপশন আমার এখানে আছে, অর্থাৎ আমাকে একটু দূরে যেতে হচ্ছে, বাট আপনার ক্ষেত্রে কিন্তু এরকমটা নাও হতে পারে। মনিটাইজেশন অপশনের উপরে গেলাম। মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আমার কিন্তু মনিটাইজেশন অন হয়েছে, আপনারা মোটামুটি সবাই জানেন যে আমার কিন্তু অ্যাড অন রিল কিন্তু চালু হয়ে আছে। ওকে, তো তারপরেও আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু পলিসি আছে, এই পলিসিটা আমাকে বেশ ঝামেলা করছে, সো এটা রিমুভ করা দরকার। আর এই জন্য ভাবলাম যে আপনি একটা ভিডিও তৈরি করে আপনাদেরও সুবিধা হবে। তো এখান থেকে দেখুন, এই যে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এই যে যে আইকনগুলো রয়েছে এখানে, এই আইকনগুলো থেকে বাম পাশে দেখুন 2 হাত দিয়ে এইভাবে ধরে রাখার মতো একটা আইকন রয়েছে। এই আইকনের উপর আমরা একটা ক্লিক করব। এই আইকনের উপর যখন আমরা ক্লিক করছি তখন আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসছে। এই ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে দেখুন লেখা রয়েছে যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ। ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ এই অপশনটা কিন্তু আমাদের এখানে ইনেবল নাই, এটা আমরা ইনেবল করে দিব। তো ইনেবল করার জন্য জাস্ট এখানে এই ইনেবল অপশনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কনফার্ম করে দিব। এখানে জাস্ট আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে দেখুন এইখানে কিন্তু আমার আর ওই অপশনটা কিন্তু আসলো না, ঠিক আছে, মানে ইনেবল হয়ে গেল। আর এইদিকে লার্ন মোর লেখাটা আসছে, তার মানে আমাদের এটা খুব সুন্দরভাবে কিন্তু ইনেবল হয়েছে। ওকে, এখন আমরা চলে যাব পরের যে অপশন রয়েছে সেই অপশনটাতে। পরের অপশন বলতে ওরকম জটিল কোনো অপশন না, কিন্তু শেষ আমাদের। এখন আমরা চেক করে দেখতে পারি যে আমাদের যে পেজ রয়েছে সেই পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুটা গেল কিনা। তার জন্য আমি আবারও চলে যাচ্ছি ফেসবুক পেজে। দেন এখান থেকে একটু ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে এসে আবারও সি ড্যাশবোর্ডে চলে যাব। দেন এখান থেকে মনিটাইজেশন অপশনের উপরে আবারও গেলাম। এখান থেকে আবার এই ইনস্ট্রিম অ্যাডে চলে যাই। ইনস্ট্রিম অ্যাডে গিয়ে দেখুন
আমার এই পেজ থেকে কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু যায়নি, বাট আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এখন থেকে শুরু করে 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার এই পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু চলে যাবে। যেহেতু এই পেজে আমার কোনো প্রবলেম নাই, আমার ভিডিও আমি নিজে আপলোড করি এবং আমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নাই, কোনো কিছু নাই, সো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু এখনই চলে যাবে। বাট আপনি এই সেটিংটা অন করার পরেও যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু না যায়, তাহলে প্রথমে দেখবেন যে আপনার কোনো ইস্যু আছে কিনা, অর্থাৎ কপিরাইট ক্লেম আছে কিনা, বা অন্যের কোনো ভিডিও আপনি ব্যবহার করেছেন কিনা, বা ফেসবুক গাইডলাইনের সাথে যায় না এমন কোনো কিছু শব্দ ব্যবহার করেছেন কিনা, যেমন কোনো স্পোর্টসের বা খেলাধুলার কোনো লাইভ করেছেন কিনা, এই ধরনের যদি কোনো কিছু করে থাকেন তাহলে সেই ভিডিওগুলো আগে ডিলিট করতে হবে, তারপরে এই অপশনটা চালু করতে হবে। চালু করার পরেও যদি না হয়, তাহলে সর্বশেষ যে ফেসবুকের হাতিয়ার, সেই হাতিয়ারটা হচ্ছে ভাই আপনাকে লাইভ করতে হবে। কমপক্ষে 15 দিন আপনি প্রতিদিন 1 ঘন্টা করে বা সর্বনিম্ন আধা ঘন্টা করে লাইভ করুন। দেখা যাবে এই 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার পেজ থেকে এই ইস্যুটা পরিপূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এরকম ভিডিও রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করুন এবং